ঈদে সবার ঘোরাঘুরি শেষ হলেও আমাদের ঘোরাঘুরি কিন্তু এখনও শেষ হয়নি। তো আজকে চলে গেলাম খালা শাশুড়ির বাড়িতে সবাই মিলে। তো খালা শাশুড়ির বাড়িও হাওরে একবারে মাঝখানে। প্রথমে আমরা অটো করে গেছি এবং তারপরে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয়েছে, প্রায় 1 ঘন্টার মতো পথ হাঁটতে হয়েছে। নতুন রাস্তা হচ্ছে, এই যে দেখেন, কিন্তু এখনও যানবাহন চলাচলের কোনো ব্যবস্থা নেই। তো আমরা খালা শাশুড়ির বাড়িতে এসে এই চারদিকটা ঘুরে দেখতেছি। আর আমরা এখন যে জায়গাটায় আসি, এই জায়গাটা কিন্তু পানিতে একবারে ভরে যায়। এখন শুকনো মৌসুম, তাই এখন রাস্তা বের হয়ে গেছে। আর এখানে আমার হাজব্যান্ড, আমার শ্বশুর, সবাই এরা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছি। আমি আর আমার ননদ আবার এই বড় গাছটার নিচে গেলাম ছবি তোলার জন্য। এই গাছটারও অর্ধেক পর্যন্ত নাকি পানি চলে আসে। আর ধান ক্ষেতগুলো মাশাল্লাহ এত সুন্দর। আর এই সাইডটাতে ঠান্ডা একটা সুন্দর বাতাস, গেলেই একটা মানে প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করার মতো। তো আমরা হেঁটে হেঁটে গাছের পর্যন্ত এলাম। এসে অনেক হাঁটাহাঁটি করলাম, ছবি তুললাম, ঘোরাফেরা করলাম, করে আবার বাড়ির দিকে রওনা দিলাম। ওইদিকে আবার আমার ছেলেও কান্না করতেছিল আমার জন্য। পরে আবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো হাওরের মাঝখানে যে একটা ঠান্ডা বাতাস, এটা কিন্তু অসম্ভব সুন্দর। এবার আবার ধান ক্ষেত দেখলাম। আর এই যে দেখেন, এগুলো আমার খালা শাশুড়ির মরিচ গাছ, সে মরিচ লাগিয়েছে। এইগুলো জায়গাতেও কিন্তু পানিতে ভরে যায়। একটু সিঁড়ির মতো উঁচু জায়গা আছে, এভাবে উঠতে হয়। আমরা এখন বাড়ির ভিতরে এই যে দেখেন পেঁপে গাছ, মরিচ গাছ, সব কিছুই আছে। আর আমার ছেলে দেখেন আমাকে ঢুকতে দেয় না, গেট লাগিয়ে দিচ্ছি। আর এই হলো আমার খালা শাশুড়ির বাড়ি। এখানেও আঙিনাতেও টমেটো গাছ, তারপর আরও অনেক ধরনের সবজির গাছ লাগানো আছে। আমাদেরকে আবার এখানে যদি পিঠা খেতে দিল, নকশি পিঠা। আমার এই পিঠাটা বেশ ভালোই লাগে খেতে। নকশি পিঠাটা আমরা খাচ্ছিলাম আর সবাই মিলে গল্প করতেছিলাম। এর মাঝখানে আমার ছোট্ট ননদিনী সেমাই দিয়ে গেল, সেমাইও খাচ্ছি। সেমাইটা কিন্তু অনেক মজার ছিল। তো খাওয়া দাওয়ার শেষে আর কি করা যায় এটা ভাবতে ভাবতেই অনেক সময় লেগে গেছে আমাদের। পরে নাস্তা টাস্তা করে এই যে একটা বিল্লু ছিল, এই বিড়ালটা কিন্তু অনেক কিউট। যখন থেকে গেছি আমাদের পিছু পিছু ঘুরতেছিল, আমি আবার ধরে একটু তাকে আদর করে দিলাম, আমার ছেলেও। পরে নাস্তা টাস্তা করে আমরা নিচে নেমে আসলাম আবার সেই ধান খেতে। এই ধান ক্ষেতগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আমরা আবার একটু ভিডিও করে নিলাম। পরে দুপুরে খাওয়া দাওয়ার পালা, বসে গেলাম খেতে। এই পেঁপের সবজিটা মিক্স একটা সবজি ছিল, অনেক সবজি দিয়ে রান্না করা। এটা কিন্তু অনেক মজার ছিল। সবাই এই সবজিটা অনেক পছন্দ করেছে। আর টাটকা টাটকা মাছ, জমি ক্ষীর, খাওয়া দাওয়া। পরে আবার আমাদের চলে আসার পালা। খাওয়া দাওয়া শেষ করেই আপনাদের ভাইয়া এবার আমাকে অন্য একটা রাস্তা দিয়ে বাইকে করে নিয়ে যাচ্ছে, কারণ বাচ্চা নিয়ে হাঁটা অসম্ভব। একবার হেঁটেই আমার অনেক পা ব্যথা, তাই আমি গাড়ি দিয়েই যাচ্ছি। আর এই রাস্তাগুলোও কিন্তু পানি দিয়ে একদম ভরে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমাদের কিন্তু ঘোরাফেরা করে অনেক ভালোই লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।